হ্যালো বন্ধুরা, অনুষ্কা চক্রবর্তী ব্লগসে তোমাদের স্বাগত। আজকে হচ্ছে আমাদের ডে 3 ভেলোরে। ওখানে তোমরা তো জানো আমরা রুটিন চেক আপ করাতে গেছিলাম। তো সেখানে এবারে সকালবেলাতে অত সকালে তো পসিবল হয় না কিছু বানানো, তো সকাল সকাল আমরা বেরিয়েছিলাম 6:30 7টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। সকালে ছাতু লেবুর শরবত, মানে ছাতুর সাথে লেবুর শরবত নুন চিনি মিক্স করে খেয়ে গেছিলাম। তারপর আমাদের পুরো ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেল, পুরো যা যা ছিল আর কি। তো 12টা 1টার সময় আমরা চলে গেলাম ওর পাশেই একটা খুব সুন্দর উল্টো দিকেই ধোসার একটা দোকান আছে। আর সাদা ধোসা ছিল, আমরা দেরি করে গেছিলাম, 12টা 12:30 বেজে গেছিলো বলে সাদা ধোসাটাই অ্যাভেলেবেল ছিল, মশলা ধোসা শেষ হয়ে গেছিলো। বিশ্বাস করবে না, ওদের সাদা ধোসাটা এত ভালো, মানে কী যে টেস্টি বলতে গিয়ে আমার এখন মুখে জল চলে আসছে। ভীষণ সুন্দর, একটু অসুবিধা হয়নি। আমি ভাবছিলাম শুধু শুধু কী করে খাবো, কোনো অসুবিধা নেই। আর তার সাথে যে সাম্বার ডালের সাথে যে সাদা ইয়েটা দিয়েছিল না, ওটা তো মানে কি বলবো, পুরো নারকেল দিয়ে, পিওর নারকেল দিয়ে ওটা নারকেল বাটা, মানে আমাদের এখানের সাথে তুলনাই হয় না। ওখানের মতন এইসব জিনিস তুমি কোথাও পাবে না, সাউথ ইন্ডিয়ান ডিশ। একটু আওয়াজ পাচ্ছ তোমরা, পাশের বাড়িতে কীর্তন চলছে। তো যাই হোক, তো এবারে আমরা ওখানে খাচ্ছি, খেতে খেতে গল্প করছি। ফার্স্টে ভাবলাম ভালো লাগবে না খেতে, তারপরে দেখলাম মানে দারুণ টেস্ট, দুর্ধর্ষ। আর বাইরে তো সাংঘাতিক গরম, মানে কি বলবো। আজকে এই সিরিজটাতে, ভেলোরের সিরিজ, এটাই লাস্ট ভিডিও আমার তোমাদের সাথে শেয়ার করা, কারণ এরপরে আর কোনো শ্যুট আমি করিনি। আর অনেক দিনই ছিলাম, কিন্তু আর আমি শ্যুট করিনি, কারণ অত ট্রিটমেন্ট রান্না বান্না সব কিছু সামলে না শ্যুট করা খুব ডিফিকাল্ট হয়। তো যাক, বাড়ি চলে এসেছি। এবারে তোমরা রোজ একটা একটা করে নতুন নতুন ভ্লগস দেখতে পাবে, হতে পারে দুবেলা দুটো ভ্লগস দেখতে পারো। সকালেরটা আমার ব্লগস, বিকেলেরটা অলিভিয়ার ব্লগস। তো তোমরা প্রচণ্ড ভালোবাসছো আমার ব্লগসটাকে, ফেসবুকেও তোমরা খুব ফলো করছো, খুব দেখছো আমার ব্লগ। তো আমার ইচ্ছে করছে হ্যাঁ চলো ডেলি লাইফটা তোমাদের সাথে রোজ শেয়ার করি। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এবারে প্রবলেমটা কী হয় বলো, চোখের ডাক্তার দেখানোর পর ওখানের মানে যে টেস্টটা একদম অন্যরকম হয়। ওখানে যে চোখের আই হসপিটালটা আছে, ওখানে তোমার ফার্স্টে মনিটা দেখবে ওরা, সেটা মনিটাকে বড় করে, তো তারপরে না কিছুক্ষণ মানে একদিন মতন তুমি ধুন্দলা ধুন্দলা দেখতে পাবে। তো যাক, তারপরে বাড়ি পৌঁছে রান্না শুরু করে দিয়েছি, কারণ দিনের বেলা তো উল্টোপাল্টা খেয়েছিলাম, বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম, কোনো শ্যুট করা হয়নি। তারপরে সন্ধেবেলা আমি ওই 5টা 5:30টার সময় রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওখানে হোটেলে ধরো আরও যদি কেউ রান্না করতে আসে, কিচেনটা তো ডিফিকাল্ট হয়ে যায় তখন। মানে দুজনে একটা, মানে আমি কী করি, দুটো গ্যাসই ইউজ করি, একসাথে সব করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। দুজন দুটো ইউজ করলে খুব অসুবিধা হয়ে যায়। তো এইভাবে এক এক আমি রান্না করছি। আর এইভাবে একটা একটা করে জিনিস রেখে আসছি, যাতে সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে, কিচেনটাও কোনো অসুবিধা না থাকে। আর আমি এক এক করে এইখানটাতে আমি কিচেনের সব জিনিস, রান্না বান্না যা থাকছে সব এনে এনে এখানে রাখি। খুব বেসিক যেগুলো জিনিস রেগুলার কাজে লাগে আর খুব চট করে যেটা আমি বানাতে পারবো, সেই আইটেমগুলোই আমরা নিয়েছিলাম, বাজার থেকে কিনেছিলাম, যেগুলো বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন ধরে নাও আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডির তরকারি, পোস্তর নিয়ে এসেছিলাম। মানে হাওয়া আসছে না এখন এসিতে, পুরো গরম। অফ করে দিলি? হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এবার আমাদের যা হোক সকালবেলাতে আই চেক আপ ছিল, আই চেক আপটা আমরা সকালে করিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 11টা 11:30টার মধ্যে। তারপরে আমার তো বললো কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই, দুটো ড্রপ দিল, বললো তুমি যেহেতু এডিটিং করো, তোমার কাজটা কম্পিউটারে বা মোবাইলে অনেকক্ষণ, তো তুমি এই ড্রপটা লাগাবে, নইলে না লাগালে তোমার অসুবিধা হবে। চোখে হালকা হালকা ব্যথা করে, মানে খুব কমনই ইয়ে। তো এখানে ও বললো, আমার চশমা ফশমা কিছু চেঞ্জ করতে বলেনি। আর অলিভিয়ার যেটা বললো যে ওর ওই যেহেতু কোভিডের সময় সেই অনলাইন ক্লাস হতো, তখন থেকে ওর চোখে পাওয়ার, তার কোনো পাওয়ার ছিল না, তো ওর পাওয়ার দিয়ে দিয়েছে, ওর চশমা বানাতে দিয়ে দিয়েছি। আর আমার বরেরও পাওয়ার চেঞ্জ হয়েছে, ওকেও আলাদা চশমা, খুব বকাবকি করলো, ওকেও চশমা ওকে বললো যে তোমাকে পড়তেই হবে, যেরকম তোমার কাজ। মানে এখানে ট্রিটমেন্টটা তো বলো না, মানে আমরা একটু, যদি আমার পক্ষে সম্ভব হতো তো মানে যে কোনো প্রবলেম আমি এখানে চলে আসতাম, কিন্তু অনেকটা ডিস্টেন্স, এটা একটা সমস্যা। কিন্তু এখানে বেশিরভাগ ক্রিটিক্যাল পেশেন্টই বেশি, মানে বিভিন্ন রকমের। কালকেই বলছি এত মনটা খারাপ হয়ে গেল, কালকে একটা বিকেলবেলাতে ওর কিছু জিনিস কেনার ছিল, তো রামরাজ বলে একটা দোকান আছে, ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে একটা বাচ্চাকে দেখলাম, ওই 13-14 বছর বয়স হবে, একদম রোগা, মানে বোঝা যাচ্ছে যে অসুস্থ। আর মাথায় একটা চুল নেই, মাথায় ক্যাপ পরানো আছে, মানে বোঝা গেল যে হয়তো ও
ক্যান্সার পেশেন্ট হবে, বাবার সাথে এসছে। কি সুন্দর যে দেখতে মেয়েটি, মানে কি বলবো, দেখে খুব মনটা খারাপ হয়ে গেল যে ভগবান কেন এরকম মানুষকে এত এই ধরনের দেয়। তো সবই ক্রিটিক্যাল, এখানে মানে ক্রিটিক্যাল পেশেন্টে ভর্তি। যাক, আমাদের রিপোর্ট ভালো আছে, তো আমরা মানে আমি তো ঠিক করেছি, চেক আপ এসেছি যখন ফুল বডি চেক আপ করিয়ে নেবো, যখনই আসি করিয়ে নিই। আর হচ্ছে তোমার তো তারপরে এবারে যাই হোক, কালকে তো আমরা চলে এলাম 4টের সময়। কালকে এত বেশি টায়ার্ড ছিলাম যে মানে আমার কিছু বলার মতন টাইম মানে ক্ষমতা ছিল না। এসে ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে গিয়ে আমরা একটু বাজারে চলে গেছিলাম, বাজারে ওর কিছু কেনার ছিল, রামরাজ থেকে সেখানে কিনে আমরা চলে গেলাম ভেজিটেবলস মার্কেট। ফল কিনে এনেছি, পুরো ঠকিয়ে দিয়েছে। আপেল কিনে এনেছি, অর্ধেক আপেল আমাকে ফেলে দিতে হয়েছে, অর্ধেক 80% আপেল ফেলে দিতে হয়েছে, এত পচা আপেল দিয়েছে। আঙ্গুর প্রচণ্ড টক দিয়েছে, কিন্তু সবজিগুলো সব ঠিকঠাক আছে। তো এবারে কি হয়, ননস্টপ বাইরে খেলে না, ধরো 7 দিন 10 দিন যে কদিনে থাকবো, ননস্টপ বাইরে খেলে না মানে আমার প্রচণ্ড অম্বল করে। এদের রান্নাটা তেলে, নারকেল তেলে হয়, তো এদের যদি ভাতও খায় তরকারিগুলো সব নারকেল তেলে। তো আমরা আগে যখনই আসতাম তখনই বাইরেই খেতাম। তারপরে আমার একবার খুব শরীর খারাপ হয়ে গেলো খেয়ে খেয়ে। প্লাস আমি দেখছি কালকে আমি এখানে এসে পরে ধোসা খেয়েছি রাত্রিবেলা, আইসক্রিম ধোসা এসব খেয়েছি। আজকেও সকালে ঘর থেকে ছাতু শরবত খেয়ে গেলাম, আসার সময় দুপুরবেলার লাঞ্চ আমরা ধোসা বড়া এসব খেয়েছি, খুবই সুন্দর খেতে, খুব ভালো কোয়ালিটি। কিন্তু সাম্বার ডালটা আমার একটু অ্যাসিডিটি হয়, ওর আর ওর বাবার, অলিভিয়া আর ওর বাবার কিছু হয় না, আমার এটা খুব সমস্যা হয়। সেজন্য আমি দেখলাম যে আমার দরকার নেই বাবা, হ্যাঁ অম্বল হচ্ছে যখন, আজকে আমি রান্না করবই। কে তো আজকে রান্না করবোই, সেজন্য টুক করে নিলাম আমি। মানে আমি সত্যি মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া নয়, মানে যেখানে আমার ছোটো থেকে আমাদের বাড়িতে রান্নার লোক ছিল, আমি জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। বিয়ের আগে তো পুরো কলেজ লাইফটাই কেটেছে, সকাল 6টায় কলেজ চলে যেতাম, আর বাড়ি আসতাম দুপুর 2টোয় কলেজ থেকে, আবার বিকেলবেলা চলে যেতাম টিউশন 4টের সময়, আসতাম 8টার সময়, 2টো টিউশন করে এসে 2 ঘন্টা পরে ঘুমিয়ে যেতাম। তো মানে কিচেনের সাথে কোনো কানেকশনই ছিল না। শ্বশুরবাড়িতে এসেও দেখলাম রান্নার লোক। কিন্তু লাস্ট 2 ইয়ার্স রান্নার লোকের কিছু এক্সপিরিয়েন্স আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আচ্ছা বলেই দিই এই ভিডিওতেই, সে দেখছি আটা মাখছে, আমি একদিন বসে আছি দেখছি যে নখ থেকে খুঁটে আটাটা ওর সাথে মিক্স করছে। তো ওটা আমার দেখার পরে খুব ঘেন্না লাগলো। আমি আমার মাদারির লোকে বললাম, মা চলো তুমি আমি দুজনে রান্না, কত টাইম লাগবে রান্না করতে, আমার রান্না করতে ভালো লাগে, আমি সবসময় রান্নার ভিডিও দিই, কিন্তু কখনো রান্না করে আমার মানে হয়নি, যেতে হলে নিশ্চয়ই আমি মানে অনেক প্রো হয়ে যেতাম এতদিনে। তো যখন রান্না আমি দেখি, আমার মনে হয় এটা বানায় ওটা বানায়, তো আমি বানাই, হ্যাঁ আমি স্পেশাল ডিশ বানাই, ধোসা ইডলি এইসব নানান রকমের খাবার বানাই। কিন্তু এমনি রোজকার ডাল ভাতটা আমার একেবারেই আমার কখনো করতে হয়নি, বিয়ের আগেও না বিয়ের পরেও না, যেহেতু রান্নার লোক বাড়িতে, আর দিনের বেলা মা রান্না করে, তো মায়ের ভালো লাগে রান্না করতে। তো এইবারে কি প্রবলেমটা হলো সেটা হচ্ছে যে 1 মাস মায়ের চোখ অপারেশন হলো। তো রান্নার দিদি আমাদের যাকে রাখা হয়েছে, ওর হাতের রান্না এবারে বউয়াইও খেতে চাইছে না, মেয়েও খেতে চাইছে না, শ্বশুরও খেতে চাইছে না। আমি ঠিক আছে, আমি ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে বানাই। তো মায়ের যেহেতু 2টো চোখ পরপর অপারেশন হলো, ক্যাটারাক্ট অপারেশন, ছানি অপারেশন যেটাকে বলে। তো তখন আমি মা বললো, মা সব কেটে ফেটে দিদিকে দিতে বলো, আমি রান্না করে দিচ্ছি। যেহেতু আমার অনেকক্ষণ শুটিং থাকে, মেয়েকে পড়ানো থাকে, ও ক্লাস 6 হয়ে গেলে ও কোনো টিচার দিনে আমি ওকে পড়াচ্ছি, অঙ্কটা ওর দাদু একটু দেখিয়ে দেয়, আবার আমার বাবা একটু দেখিয়ে দেয়, আমার বাবা দেখিয়ে দেয় ইংলিশটা, যেটাতে স্পেশালিস্ট। আমার বাবা ইংলিশের স্পেশালিস্ট, আমার শ্বশুর ম্যাথসের স্পেশালিস্ট। তো ওরা ওকে দেখিয়ে দিচ্ছে, আর বাকি সব সায়েন্স থেকে শুরু করে সব সাবজেক্ট আমি ওকে দেখাই, কোনো প্রবলেম নেই। তো এবারে যেহেতু ওইদিকে বিজি, তো এবারে পুরো তো দুবেলা এগোনো। তো মাকে বললাম ঠিক আছে, ওকে রান্নার লোক তুমি বিকেলে রাখো, সকালে রান্নাটা আমি করবো। তো সব কেটে ফেটে দিত, এত সুন্দর সুন্দর রান্না, সবাই খেয়ে মানে আমার শ্বশুর বলছে বলে তুমি খুবই ভালো রান্না করছো। তার 1-1.5 মাসে আমি অনেকটা প্রো হয়ে গেছি। তো এখানে এসে বুবাই আমাকে অনেকটাও হেল্প করেছে। ওকে বলছি তুমি কিছু করতে হবে, বাসনটা মেজে দিও, কারণ রান্না করে অতক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বাসনটা যদি মাজতে হয় তাহলে তো বুঝতেই পারছো কী অবস্থা হয়। ওখানে বাসনটা তুমি মেজে দিও, ও আমাকে মোটামুটি হেল্প করে দিয়ে এখন ছাদে ঘুরতে গেল। তো দেখি যদি এনার্জি থাকে যাব। আমি আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই, নইলে পরে আর দেখানো হবে না। আর হোটেল রুমের ট্যুরটা তোমাদের সাথে পরে করবো, তারা ব্যাক ক্যামেরা করছি। দেখো এটাতে কি হলো না, ভেন্ডিটা পোস্ত দিয়ে বানিয়েছি, ভেন্ডি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একটা ভেন্ডি পোস্ত হয় না, ওরকম টাইপের বানিয়েছি, আশা করি খুব টেস্টি হবে। আচ্ছা তারপরে হচ্ছে এখানে আলু সেদ্ধ মেখেছি, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজা দিয়ে
খুব অল্প তেলে আমি রান্না করেছি আজকে। আর ডিম মাখাও পাশে আছে, দেখতে পাচ্ছি একদিকে আলু সেদ্ধ ডিম মাখা, আবার ডিম সেদ্ধ আছে তিনটে ডিম মেখে দিয়েছি। নেক্সট ইজ ডাল। দেখো ডালটা দেখো, এখানে ডাল করে রেখেছি। সব ঢাকতে হবে। একটা দুটো ককরোচ পেয়েছিলাম তো, জন্য আমার মনে ভয় হয়ে গেছে যে এত বড় হোটেল, সেখানে যদি এইভাবে ককরোচ থাকে কিছু বলার নেই। এখানে ভাত আছে। ব্যাস। দেখো কতটুকু তেলে আমি রান্না করছি, দেখো এই দেখো এইটুকু তেলে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এত সুন্দর চোখটা তুই আঁকলি? হ্যাঁ, তো পুরো সেদিন আঁকলাম। পেন দিয়ে? কি কালারের পেন দিয়ে? আরে ব্ল্যাক কালার, তুমি চোখে দেখতে পাচ্ছ না, এটা দিয়ে। দারুণ হয়েছে মামা, কাছে নিয়ে এসো দেখি। ওয়াও, তো তোমার মতনই লাগছে মামা। করছিলাম এখানে চোখগুলো, এই যে এটাও দেখো। চোখ প্র্যাকটিস করেছো? একটু লাল রঙের বানিয়ে দিয়েছো মা। লাল কি করে হয়? আইশ্যাডো? এইগুলো তুমি কি রিয়েল লাইফে ধরছো যে মানে এগুলো কি তুমি ভাবছো এগুলো রিয়েল লাইফে এমনি ধরনের কেউ হয়? তুই বল অ্যানসার। কেন তোমাকে তো সাজালে এরকম লাগবে দেখতে। সাবাস। কেন লাগবে না? রাখতে পারে কোনদিনও এমনি ধরনের? একটা মানুষের চোখ এমনি ধরনের হয়? এরকমই তো তুমি। একটা মানুষের চোখ এমনি ধরনের হয়? দেখি তোমার চোখটা। তোমার চোখটা তো এরকম মামু। মজা করছো? মজা করিনি মামু। হ্যাঁ, এরকম চুল বাঁধলে তোমাকে এমনি পুতুলের মতন লাগে দেখতে। ঠিক আছে, থ্যাংক ইউ মামু। জানো ওর এই দিকে যে আন্টি আছে হোটেলে, ওর দুটো বাচ্চা তো, তা আমাকে বলছে তুমি তোমার একটা কেন, তুমি আরেকটা কেন? আমি প্ল্যানিং করনা চাইয়ে আমাকে বলছে। হ্যাঁ, অন্যদের কথা শুনতে নেই। অন্যদের কথা শুনতে নেই? তুমি একাই থাকবে? হ্যাঁ, একাই আমার ভালো লাগে। কেন? আরেকজন থাকলে তোমার সঙ্গে খেলবে, মজা করবে। না, আমার একাই ভালো লাগে। তোমাকেও আদর করবো তো, ওকেও আদর করবো, দুজনকেই। না, সেটা তো না, তাও আমার খেলনাও কিনে দেবো দুজনকে। খেলনা আমি চাই না। তোমার আলাদা রুম থাকবে, ওর আলাদা পার্সোনাল রুম থাকবে। না, আমাদের রুম তো খালি পড়ে থাকে, তো সেই রুমে থাকবে। তোমাকে ডিস্টার্বও করবে না। প্রবলেমটা কি সেটা তো বল। জানি না। হিংসুটি? না। তুমি হিংসুটি? দেখো আমি চাই না, এবার তুমি যা খুশি বলো, আমি চাই না। কি ঝামেলা! এই দেখো কত রং নিয়ে এসছে। তাও তো অর্ধেক রং আমি বাদ দিয়ে এসছি লাফালাফি করে। শোনা আমার না, রং করো, খুব সুন্দর হচ্ছে মামু। তা আমরা যাচ্ছি একটুখানি। আমার এটা কেমন দেখাচ্ছে, ব্লু রে দেওয়া আছে তো, দেখ চোখটা কেমন লাগছে। একটা ব্লু কি কোনটা আমার কি হলো? ও হ্যাঁ হ্যাঁ, ব্লু আছে না, ব্লু রে প্রোটেকশন আছে, সেজন্য আমি যেটাই রেকর্ড করছি ব্লু পুরো দেখা। এবারে ঠিক আছে, ঠিক লাগছে। তো আমরা যাচ্ছি একটু এলাইচি টি খেতে। ও ছাদে বসেছিল না, চলো একটু ঘুরে আসি, এলাইচি টি খেয়ে আসি, ভালো লাগছে না বসে থাকতে। এই আগে আগে করে নেবো বুঝলে, ঝামেলা থাকে না রান্না বান্নাটা। না কিচ্ছু বলেনি। ও মাঝে বলো আমি 2 মিনিটের জন্য ম্যাগি বানাতে পারি, 2 মিনিট লাগবে। আমি ঠিক আছে পারি। ওই যে নন বেঙ্গলি যে এসছে। আমরা এসেছিলাম তো আগে, কিন্তু অত ভালো লাগেনি, খুব অন্ধকার অন্ধকার। মনে আছে মনে আছে। অনেক স্পিডে যাচ্ছ তোমরা। দেখো 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 দেখো, রাস্তার দিকে চলে যাচ্ছে, কিছু তাকাচ্ছে না। এত গাড়ি আছে, ও তাকাবে না। এলাচ চা হবে? এলাইচি টি। কোন দোকানে পাশে যাচ্ছিলাম, গন্ধ পাবে তুমি। তোমায় বললাম আমি, দেখো এলাইচি টি এর গন্ধ আসছে।
হ্যাঁ 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 হ্যাঁ, এদিক দিয়ে ঢুকেছিলাম না। এই রে, আমাকেও দিয়ে দি হলো। পটি ভালো হয়নি। ভালো হয়নি না। কেন? দাও। তো পটি হয়নি, চানাচুর খাবি কি তুই? দাও। পটি তো হয়নি। আর সত্যি কথা দাও না, পটি হয়েছে কিন্তু খুব কম। মিনিকন্ডা। মিনিকন্ডা, অ্যানাকন্ডা নয়। না, কিন্তু মিনিকন্ডার প্রায় মোটামুটি ভালোই বেরিয়েছে মিনিকন্ডা হিসেবে। আচ্ছা খাও। না, তুমি সত্যি অ্যালাউ করলে। তোমার হাত ধোয়া আছে? হাত তো ধোয়া আছে অবভিয়াসলি, কিন্তু আমি খাইয়ে দিতে পারবো না, কিন্তু তাও তোমাকে খাইয়ে দিতে হবে। একটা বাটি আর স্পুন নিয়ে আমি দিয়ে দিচ্ছি। বেশি দিও না, হ্যাঁ? কিশমিশ দেওয়া আছে কোন? এই যে এইটা দাও, এটাতে দাও। আরে বাবা, আরে ঢেলে দাও না। ব্যাস, কিশমিশটা তুমি নাও, কিশমিশটা তুমি নাও। কেন ভালো জিনিস খাবে না? যত বাজে বাজে জিনিস পছন্দ তোমার। কিন্তু এতক্ষণ এটা খোলা থাকলে তো নেমড়ে যাবে, খাওয়া যাবে না তো, আর পরে তো আর খেতে পারবো না এতটা চান্স। কি ঢাকা দেবো? ফোনটা দিয়ে ঢাকা দিয়ে দাও। হয় তোমাকে স্পিডে খেতে হবে, আদারওয়াইজ তুমি নিজের হাতে নিয়ে নাও। ধীরে সুস্থে খাও, ঝামেলা নেই। ও হ্যাঁ, এই দোকানের লোকটা নো রিস্ক। হ্যাঁ, মানে ও বলে সবজি তুমি নিজে বেছে নিয়ে নাও। সেটা একদিক থেকে ভালোই। কারণ ধরো আমরা নিয়ে গেলাম, দিয়ে বললাম ভালো ছিল না, তো বলে তুমি তো নিজেই দেখে নিয়েছো, ওই জন্য নো রিস্ক। ওরা পুরো বাংলা শিখে গেছে, দেখেছিস? কিন্তু অবশ্য বাঙালিও হতে পারে, কালো বাঙালি। কালো বাঙালি? অত কালো হয় বাঙালিরাও? সাউথ ইন্ডিয়ান, প্রপার সাউথ ইন্ডিয়ান। একটা লুকস দেখে বোঝা যায় সাউথ ইন্ডিয়ানরা দেখতে খুব সুন্দর হয়, মুখটা খুব মিষ্টি হয়, নাক চোখ ভুরু খুব সুন্দর হয়, মাথা ভর্তি চুল হয়, ওদের এগুলো বৈশিষ্ট্য। কিন্তু গায়ের রঙটা একটু চাপা হয়, একটু মানে ভালোই চাপা। কিন্তু ভালো হয়, ভালো অনেস্ট হয়। এক আধজন ডিসঅনেস্ট আছে। ওই যে অটো করে নিলাম, ওখান থেকে এলাম, 30 রুপিস বা 40 রুপিস, 30 রুপিস ছিল ভাড়া, 40 নিতে পারতো, জবরদস্তি 50 রুপিস নিল। কি বলবো? ডিসঅনেস্টও আছে, যার যা রেট না, সবার একই ডিস্টেন্স একই রেট হবে না। ওরা দেখলো এরা বাঙালি, এরা বাইরে থেকে এসছে, এদেরকে ঠকানো যাক। তো সবাই যে ভালো সেটা না, সব জাতিতেই ভালো মন্দ আছে, সবই আছে। তবে অনেস্ট মানুষের খুব ক্রাইসিস পৃথিবীতে। কিন্তু এই যে তুমি বললে ভালো করে হলো না, পেট পরিষ্কার, অনেস্টলি বললে, এই জন্য তোমাকে খুব ভাল লাগে। তুমি মিথ্যে কথা বলো না, এটা আমার খুব ভাল লাগে। দাঁড়া, তোর বান্ধবীকে বলি পড়াটা পাঠাতে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রাত বাজে 9:30। তো দেখায় আমার হেল্পিং হ্যান্ড আমাকে কী করছে। তো দেখো আমার পার্টনার আমাকে কীভাবে হেল্প করছে। ও সত্যি সবসময় আমাকে হেল্প করে, আমাদের বন্ডিংটাই এরকম। মানে আমি হয়তো খুব ভাগ্য করে আমি এরকম বর পেয়েছি। আর দেখো, আমি চাইলে এই ক্লিপটা নাও অ্যাড করতে পারতাম, কিন্তু আমি দেখালাম যারা তোমরা হাজব্যান্ড যারা দেখছো, এভাবে বউকে হেল্প করো, তাহলে সংসারটা সুখের এবং খুব সোনার সংসার হবে, দুজনে খুব আনন্দের সাথে জীবনটা কাটাতে পারবে। একটাই তো জীবন, কিভাবে কাটাবে সেটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। তো যদি একটু বউকে হেল্প করে দিলে তাহলে কি হয়, বউরাও খুব খুশি হয়। আর সেও তো একটা মানুষ। ধরো আমি যেমন ধরো 1.5 ঘন্টা ধরে গরমের মধ্যে রান্না করলাম, ও 1/2 ঘন্টা ধরে গরমের মধ্যে বাসন ধুলো, এটাতে কি হলো, দুজনে আবার গিয়ে আমি ওর জন্য বিছানা ঝেড়ে, ওর যাতে অসুবিধা না হয় ওর আমি পা টিপে দেবো। হ্যাঁ, ওর যা প্রবলেম, ওর যে কোনো মেডিসিন, এমনি কোনো মেডিসিন নেই, ওর কোনো প্রবলেমই নেই, ও শুধু চোখের ড্রপ দিয়েছে ডাক্তার, তো সেগুলো আমি ওখানে গিয়েই স্টার্ট করব।
ওই যারা কম্পিউটার অনেকক্ষণ কাজ করে না, মানে ওর তো ডিজিটাল কম্পিউটার, অনেক বড় বড় কম্পিউটার, মানে পুরো একটা রুম জুড়ে কম্পিউটারে ওর কাজ থাকে। তো এবার সেখানে কি হয়, চোখের উপর খুব প্রেশার পড়ে, তো সেই জন্য ওকে ড্রপগুলো নর্মাল ড্রপ দিয়েছে। হ্যাঁ, আর তোমার দেখো বাসনটা কি চকচক করছে, একদম মুখ দেখা যাচ্ছে। তো আমার বর মোটামুটি সব কিছু পারে, ও রান্নাবান্নাও করতে পারে, কিন্তু আমি ওকে দিই না। ও আমার হাতে রান্না খেতে ভালোবাসে, তাই আমি ওকে ভালোবেসে রেঁধে বেড়ে খাওয়াই যখন এরকম সিচুয়েশন হয়। আর বাড়িতেও আমি এটা ওটা বানাতেই থাকি। এমনি আমাদের কাটা ফাটার সব কিছু দিদিই করে, এক কাজের দিদি করে। আর কাটা থাকলে রান্না করার কোনো প্রবলেম না, আমি আমার মাদার ইন ল মিলে দুজনে রান্না করে নিই। কি ধরনের দুষ্টু হ্যাঁ, দুষ্টু বাচ্চা। এরপর দেখো ট্রেনে দেখতে পাচ্ছ, এটা আমরা তারপরে যখন আমি আর মাঝে শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো আমরা ট্রেনে শুয়েছিলাম। মানে ট্রেনে তখন চেপে গেছি রিটার্ন আসার জন্য। আর দেখো অলিভিয়া কি কাণ্ড, লুকিয়ে লুকিয়ে রেকর্ড করে নিয়েছে। আমরা দুজন, আমরা ভাবছিলাম ও ঘুমোচ্ছে। তো তারপরে দেখলাম ওদিকটা পুরো অন্ধকার একদম আসছে। এলাম চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি, অনেক বড় ব্লগ হয়ে গেছে, 20 মিনিট পেরিয়ে গেছে। আর ব্লগ আমি এখন শেয়ার করছি না, কালকে তোমাদের সাথে দেখা করছি একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ জন্য